আমার ছেলে মেয়ে, আমার বৃদ্ধ শাশুড়ি আছে, আমার পরিবারের নিরাপত্তা চাই। চট্টগ্রামের লোহাগাড়া চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করায় হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আফিয়া ওয়াসিম জুসি। 9 এপ্রিল সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, এলাকায় প্রভাবশালী একটি পরিবার প্রতিনিয়ত আমাদের পরিবারের লোকজনকে মারধর করত। এই ব্যাপারে এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে মীমাংসার চেষ্টা করলে এতে ওই পরিবার আমার পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার পায়তারা করে। এর প্রতিবাদ করায় এতে ওরা আমাদের ওপর হামলা চালায়। ঢুকার সময় যে রাস্তা আছে, রাস্তাটা খনন করে ফেলছে ওরা। তারপর মানুষজন ঢুকতে না পারার মতো ওখানে খাটা দিছে। তারপর মাগরিবের পরে বাড়ির সামনে এসে বাজি ফাটাইছিল। চেঁচামেচি করে দরজা খুলতে চাচ্ছি, তখন দেখি দরজা বাইরে লক করে দিছে। আমি ছাদে উঠে খুব চিৎকার চেঁচামেচি যখন করছি, প্রতিবেশী আসছিল। প্রতিবেশীকে বলছে যে যারা মুজিবের পরিবারকে সাহায্য সহযোগিতা করবে তাদেরকে আমরা মামলা দেব। তারা ভয়ে আমাদের সামনে আসতে পারে নাই। আমি থানায় যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আমি কারো সাহায্য পাই নাই। মিজানুর রহমান, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ মিনহাস, মোহাম্মদ মিশকাত। এই সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিজেরও পরিবারের নিরাপত্তা দাবি করেন তিনি। মোহাম্মদ মিজান, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ মিনহাস, মোহাম্মদ মিশকাত, ওদের বিরুদ্ধে আইনের ওরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, সেটা আমি চাই। আমার ছেলে মেয়েরা, আমার 4 ছেলে, 1 ছেলে 3 মেয়ে, ওরা বাড়ির বাইরে বের যেতে পারে না। ওদেরকে ভয়ভীতি দেখায়, ওরা মারবে, ধরবে, হুমকি দিচ্ছে, অপহরণ করবে, এরকম করছে। তাই আমি আপনাদের কাছে আমার ছেলে মেয়ে, আমার বৃদ্ধ শাশুড়ি আছে, আমার পরিবারের নিরাপত্তা চাই। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সহ সাংবাদিক ও বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।